এই একটি ছোট্ট হনুমান জানেন তো পুরো অযোধ্যা নগরকে একটা বড় বোম ব্লাস্টের হাত থেকে বাঁচিয়েছিল এই একটা ছোট্ট হনুমান। যেখানে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি, সেখানেই একটা বড় দুর্ঘটনা অর্থাৎ বোম ব্লাস্টের হাত থেকে এই একটা ছোট্ট হনুমান দেখেন ইনি বাঁচিয়েছিল। এবার ঘটনাটা কী ছিল সেটা বলার আগে আমি আজকে বলবো যে যারা যারা হনুমানজিকে বিশ্বাস করে না, আর হনুমানজি কিভাবে আমাদের রক্ষা করে চলেছে, এখনও পর্যন্ত কিভাবে রক্ষা করে চলেছে সেটা আমি বলবো। তার আগে যে কি ঘটেছিল সেই ঘটনাটা সেটা শুনুন। ঘটনাটি ছিল 1998 সালের, বেশি দিনের পুরনো না, মাত্র 24-25 বছর আগের পুরনো ঘটনা। এবার অনেকে বিলিভ করেন যে ওগুলো তো আগে হয়েছে, এখনকার দিনে কিছু হয় না। তা এখনকার দিনে কি হয় সেটা আমি আজকে বলছি। তো 1998 সালে ইউপি পুলিশরা খবর পায় যে অযোধ্যা নগরে 20 কেজি RDX আনা হয়েছে বোম ব্লাস্টিং করার জন্য, অযোধ্যা নগরকে বোম ব্লাস্টিং করার জন্য। এবার প্রভু শ্রী রামচন্দ্রের যে জন্মভূমি সেই মন্দিরকে উড়িয়ে দেওয়ার জন্য, আর যে হনুমান মন্দির আছে সেটাকেও উড়িয়ে দেওয়ার জন্য এই RDX আনা হয়েছিল। এবার ইউপি পুলিশরা যখন এটা খবর পায় তারা তো তল্লাশি চালায়, সমস্ত তল্লাশি শুরু করে, এবং যারা বোম ডিফিউজ করে তারাও সেখানে উপস্থিত হন। এবার আসামি কে ছিল? আসামি সেই বোম ডিফিউজারের মধ্যে একজন ছিল, সেটা আমি পরে ঘটনার আগে বলছি। এবার শুনুন, এবার আতঙ্ক, সমস্ত অযোধ্যা নগরে আতঙ্ক ছড়িয়ে যায় এবং কেউ বাড়ির থেকে বেরোচ্ছিল না। সমস্ত মা বোনরা রাস্তায় একটা কাক পক্ষী দেখা যাচ্ছিল না সেই সময়, কারণ পুরো অযোধ্যা নগরে পুলিশ ভরেছিল, শুধু বোম খুঁজছিল, সেই বোমটা কোথায় রাখা আছে, বোমটা ডিফিউজ করবে কি করে, এইটাই শুধু সন্ধান করছিল। তারপর ইউপি পুলিশরা খবর পান যে বোমটির বেশিক্ষণ সময় নেই, এটাও খবর আছে তাদের কাছে, বোমটি তাড়াতাড়ি ফেটে যাবে। সেই জন্য আরও জোর কদমে তল্লাশি চালানো হয় এবং সমস্ত ঘরে ঘরে, মা বোনদের ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালানো হয় এবং সমস্ত মন্দিরে, সমস্ত জায়গায় তল্লাশি চালানো, যে বোমটা কোথায় আছে, বোমটা তো ফেটে যাবে। এবার তখন এই আসামিটা, কেন বললাম যে বোম ডিফিউজারদের মধ্যে আসামিটা ছিল, কীরকমভাবে ছিল দেখুন। কারণ বোমটা যেখানে রাখা ছিল, RDXটা যেখানে রাখানো ছিল, সেখানে যখন পুলিশ যাচ্ছে তার আগে একটা বোম ডিফিউজারের মধ্যে ছিল কর্মী, সে আগে ওখানে চলে যায় এবং আগে গিয়ে বলে দেয় যে এর মধ্যে এখানে কোনো বোম টোম নেই, আমি সার্চ করে এসেছি, কোনো বোম টোম নেই। এবার তখন তিনি কি করেছিলেন, সেখান থেকে বোমটা নিয়ে এসে হনুমানগড়, যেখানে হনুমান মন্দির আছে অযোধ্যায় বড়, সেখানে গিয়ে রেখে এসেছিলেন একটা জলের ট্যাঙ্কের পাশে গুপ্ত জায়গায়, সেখানে গিয়ে বোমটা রেখে এসেছিলেন। এইভাবে তিনি ওখানে রেখে এসেছিলেন যে যাতে বোমটা ফেটে যায় খুব শিগগিরই, আর বেশিক্ষণ টাইম ছিল না সেই জন্য। এইবার ইউপি পুলিশরা তার এই হাফ গতিতে সন্দেহ হয় যে উনি আগে আগে গেল কেন, আর আগে আগে আমাদেরকে বললো কেন, এবং তিনি তারপরে কোথায় গেল, এবং তার তল্লাশি চালানো হয়। এবং যখন ওকে ধরা হয়, যখন তাকে মারধর দেওয়া হয়, যখন তাকে শাস্তি দেওয়া হয়, তখন তিনি স্বীকার করে যে বোম এই জায়গাটায় আছে, এই জায়গায় চলে যাও, হনুমান মন্দিরের হনুমানগড়ে একটা জলের ট্যাঙ্কের পাশে বোম রাখা আছে, আর কিছুক্ষণের মধ্যেই